এদিন ফিলোমেল পাবলিক স্কুলের বেলঘুরিয়া শাখার প্রথম বর্ষের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সকল পড়ুয়াদের নিয়ে নাচে গানে সম্পন্ন হয় এই গোটা অনুষ্ঠান। কামারহাটি নজরুল মঞ্চের প্রেক্ষাগৃহে অনুষ্ঠান সম্পন্ন হয়। বিদ্যালয়ের প্রিন্সিপাল দোলন গোস্বামীর তত্ত্বাবধানে ছোট ছোট পড়ুয়ারা এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চে নিজেদের নানা রকম ক্রিয়েটিভিটি উপস্থাপন করেন। কেউ আবৃত্তিতে পটু, তো কেউ আবার গানে, আবার কেউ ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে তাল এবং ছন্দ মিলিয়ে নাচের তালে মাতিয়ে তুলেন দর্শকদের। এদিন ফিলোমেল পাবলিক স্কুলের বেলঘুরিয়া শাখার ব্রাঞ্চ ডাইরেক্টর জয়ব্রত গোস্বামীর সহযোগিতায় প্রথম বছরের এই অনুষ্ঠান ধুমধাম আকারে সম্পন্ন হয়। পড়ুয়াদের সাথে তাদের অভিভাবকরাও র্যাম্প ওয়াকে অংশগ্রহণ করে। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অভিজিৎ চন্দ, কালাচাঁদ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তপন সিনহা রায়, বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য জনপ্রিয় অভিনেতা ভাস্বর চ্যাটার্জি, অভিনেতা তথা কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র, কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা সহ উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। খুব ভালো লাগলো। ফিলোমেল পাবলিক স্কুলের প্রথম অ্যানুয়াল শো হিসেবে ভীষণই প্রফেশনাল। আর আমি যেটা সব থেকে এনজয় করি সবসময় এরকম স্কুলের প্রোগ্রামে গিয়ে, যে বাচ্চাদের পারফরমেন্স। তো আমাকে এখানে মুগ্ধ করেছে যারা টডলার, যারা নার্সারিরও নিচে, তাদের পারফরমেন্স একদম মানে শিশু বলতে যা বোঝায়, তারা যেরকম পেরেছে তারা সেরকম ভাবে পারফর্ম করেছে। কোনো বাধ্যবাধকতা ছিল না এবং সবাই খুব এনজয় করেছে, ওরাও এনজয় করেছে। পৌশালী সেন পরাটের সঞ্চালনায় এই দিনের এই অনুষ্ঠান একেবারে জমজমাট হয়ে ওঠে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই দিনের এই শান্ত অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় সঙ্গীতকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোবাইলের দুনিয়ায় পড়াশোনার পাশাপাশি একটি ছেলে মেয়েদের মানসিক এবং শারীরিক বিকাশের ক্ষেত্রে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা। এর পাশাপাশি নানা রকম ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়া হয়। আর সেই সমস্ত দিকে নজর দেয় বেলঘুরিয়ার এই শিবতলা বাসুদেবপুর মেইন রোডের ধারে অবস্থিত ফিলোমেল পাবলিক স্কুল বেলঘুরিয়া শাখা। তাই প্রতিটি শিক্ষকেরা পড়ুয়াদের কাছে আজকে বন্ধু হয়ে দাঁড়িয়েছে। সবার আগে প্রয়োজন পড়ুয়াদের নিজেদের ব্যক্তিত্ব যেমন তৈরি করার, তেমনই প্রয়োজন নিজেরাই নিজেদের কাজে যাতে পারদর্শী হয়ে উঠতে পারে সেই দিকেও নজরদারি দেওয়া। আর এই সমস্ত বিষয়গুলোতে বিশেষভাবে জোর দেওয়া হয় ইংরেজি মাধ্যমের এই বিদ্যালয়তে। বেলঘুরিয়া সহ পার্শ্ববর্তী এলাকার মধ্যে তাই বিদ্যালয়ের বছর ঘুরতে না ঘুরতেই যেন জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। প্রথম কথা হচ্ছে, আমাদের একটা সিস্টেম রয়েছে যে আমরা একটা ক্লাসে অত্যাধিক বেশি বাচ্চা আমরা রাখি না, যাতে কেয়ারের খুব একটা সমস্যা হয়ে থাকে। সেই জায়গাটা আমরা খুব মেনটেন করি। আর সবসময় আমি একটা গার্জিয়ানদের বলি, যখন তারা ইন্টারভিউ বাচ্চাদের অ্যাডমিশন করাতে আসে, সেই সময় আমরা একটা কথা বলি যে আপনার বাচ্চা সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সে চলে, এটা আমাদের খুব জানার দরকার। ছোট ছোট বাচ্চাদের আমি বলছি, একদম এখন ক্লাস 8 হয়ে গেছে, কিন্তু মেন ফাউন্ডেশনটা হচ্ছে একদম ছোট বাচ্চাদের। তাদের ভিতটা যদি আমরা ঠিক করে গড়তে না পারি, তাহলে সেই জায়গাটা খুব সমস্যা। মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত সমাজের সকল স্তরের ছেলেমেয়েরাই যাতে আর্থিক অভাব অনটনের বাধা হয়ে না দাঁড়ায় এই বিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে, তাই সেই দিকেও নজর রেখে পড়াশোনার মধ্যে দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে ফিলোমেল পাবলিক স্কুলের শিক্ষিকারা কম খরচে ছেলেমেয়েদের পড়াশোনায় বিশেষ জোর দিয়ে থাকে। তাই প্রতিটি অভিভাবকদের ভরসার জায়গা এই বিদ্যালয়। এই দিনের এই স্কুলের প্রথম বর্ষ বার্ষিক অনুষ্ঠানে পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপকভাবে। উপস্থিত অতিথিরাও বিদ্যালয়ের প্রশংসা করেন। এক বছর আগে জার্নিটা ভীষণ, মানে এটা হঠাৎই আমি করোনা পিরিয়ডস থেকে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে ঠিক করেছিলাম। আমি স্কুল টিচার ছিলাম আগে, তো বাড়িতে সেই সময় বসে থাকা অবস্থায় আমি সেই সময় চিন্তা করেছিলাম যে আমি যদি আমরা জীবনে কিছু করতে চাই, সেটা স্কুল করব, মানুষকে এডুকেশন দান করব, যেটা মানে দান করলে কমে না। 4টে বাচ্চা নিয়ে প্রথমে স্কুল স্টার্ট করি। তো এখন আমার এখানে 100 ক্রস করে গেছে স্টুডেন্ট। আমাদের অনেক অ্যাক্টিভিটি মানে হয়, সেটা হচ্ছে ডান্স, মিউজিক, আর্ট অ্যান্ড ক্রাফট, ক্যারাটে, যোগা, এগুলো পার ডে আমাদের একদম ক্লাস থাকে 40 মিনিটস করে। যেরকম পিরিয়ডস থাকে সেই রকমই এটাও 40 মিনিটস করে এই পিরিয়ডসটা চলে আমাদের। আমাদের সমাজের, আমাদের দেশের যারা এগিয়ে যাবে তাদের জন্য সেই ভবিষ্যৎ, তাদের জন্য যে স্কুল এবং সেই স্কুলে যারা এই যে এসছে, এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। গুয়াহাটিতে এটুকু মনে করি যে অনেক প্রাইভেট স্কুল হয়েছে, সেখানে কিন্তু বাচ্চাদের পড়াচ্ছে এবং বাচ্চারা ভালো ফলো করছে। বেলঘুরিয়া থেকে ফ্রিঞ্চি রিপোর্টারের রিপোর্ট, সঠিক বার্তা।